টানা ৩ দিনের নিরুত্তাপ সংলাপের পর চতুর্থ দিন বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ১২টি রাজনৈতিক দলকে আলোচনার আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। বুধবার দিনের শুরুতে সংলাপের প্রথম পর্বে অংশ নেয় জামায়াত, এনসিপি সহ ৬টি দল। সূচনা বক্তব্যে নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে দলগুলোকে ভূমিকা নিতে হবে। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। ইসির সংলাপে অংশ নিয়ে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, আচরণবিধি প্রতিপালন করানোর ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি সহ অন্য দলগুলো। কোথা থেকে আপনারা ইনডিসিশনে ভোগেন আই ডোন্ট নো, বাট ইউ আর সাফারিং ফ্রম সাম সর্ট অফ ইনডিসিশন। আপনারা একদিকে বলছেন করতে পারবেন, সুনামগঞ্জের করতেই যদি হয় তাহলে আপনারা এটা করবে কে? ডিসি সাহেব, তো রিটার্নিং অফিসার তো ডিসি সাহেব। তো ডিসি সাহেব করবেন, তো চট্টগ্রামের ডিসি সাহেব করবেন, সিলেটের ডিসি সাহেব করবেন না, আবার বগুড়া ডিসি সাহেব করবেন, ফরিদপুরের ডিসি সাহেব করবেন না, কেউ হবে। আমরা জনসভা বুঝি, আমরা জনগণের সাথে সম্পৃক্ততাকে বুঝি, কিন্তু এখানে এমন একটা অন্যায্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই। সংলাপে প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েন করার আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত ৫ জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। কথা বলেন জোটভুক্ত প্রতীকের বিধিনিষেধ নিয়ে। কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার কিংবা মিলিটারি সেনাবাহিনীর সদস্যরা থাকেন, সেটার একটা নির্দিষ্ট সংখ্যা একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। নির্বাচন কমিশন তারা মেরুদণ্ড সোজা রেখে আসলে কাজ করতে পারছে না। বিশেষ করে একটি দলের নিবন্ধনকে কেন্দ্র করে আমরা দেখেছি ৬ মাস ধরে নানান ধরনের গোলযোগ। এই প্রতীক দিতে হবে, না দিলে হবে না, এবং যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই দলগুলোর কেন নিবন্ধন এখনো পর্যন্ত বাতিল করা হলো না? বিকেলের পর্বে সংলাপে অংশ নেয় বিএনপি সহ ৬টি রাজনৈতিক দল। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, আচরণ বিধিমালায় সবার মত প্রতিফলিত না হলেও এখন আর এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে হবে ইসির নিজস্ব জনবল থেকে। নির্বাচনে মাঠ প্রশাসন ও পুলিশের নিয়ন্ত্রণ সরকারের কাছে নয়, বরং ইসির হাতে রাখার তাগিদ দেন তিনি। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে, এবং দেখবেন যে এটা এখানে একটা এই একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা কিভাবে গণভোটে অংশ নেবে তা পরিষ্কার নয়। এছাড়া ৩০০ সংসদীয় আসনে গণভোটের জন্য আলাদা বুথেরও তাগিদ দেন তারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।